ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোমান্স কিচেন। আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এলাম পাকা পটলের একটা রেসিপি। তো চলো আমার সাথে থাকো আর সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি আমি এটা। দেখো পাকা পটলগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখেছি, দেখো কেটে রেখেছি। আর দেখো এখানে নিয়ে নিয়েছি চিনি আর কালো জিরে, আর রয়েছে নুন হলুদ, আর রয়েছে পেঁয়াজ কুচি। আর দেখো মিক্সি জারে আমি আগেই 2 চামচ মতো সর্ষে, সাদা সর্ষে জলে ভিজিয়ে দিয়েছিলাম, আর গোটা লঙ্কা রয়েছে, দিয়ে এটাকে চলো ব্লেন্ড করে নিচ্ছি একটু। তো দেখো ব্লেন্ড করা কিন্তু মশলাটা আমার হয়ে গেল। এবার চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি একটু। তো প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করার জন্য বসিয়ে দিচ্ছি। তো দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে, তারপরে অ্যাড করে দিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো, দিয়ে পেঁয়াজটাকে মোটামুটি হালকা ভেজে নিচ্ছি আমি। তো দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা আমার হয়ে গেল। এবার আমি কেটে রাখা পটলের টুকরোগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো পাকা পটলের রেসিপি আমি তো এইভাবে শেয়ার করলাম, আর তোমাদের যদি নতুন কোনো রেসিপি জানা থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো। দিয়ে হালকা এটা পটলটাকে ভেজে নিচ্ছি আমি। এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ, দিয়ে এটাকে মিনিট 2 আমি পটলটাকে ভেজে নিচ্ছি। তো আমি এখানে পটলটাকে হাফ করে করেছি, তোমরা চাইলে কিন্তু পটলটা গোটা রেখেও করতে পারো, কিন্তু যেহেতু পাকা পটল তো এটা তো খোসা ছাড়াতেই হবে। খোসা ছাড়িয়ে আমি এটাকে হাফ করে করেছি। আর গোটা পটল হলে গোটা পটলটাকেও খোসা ছাড়িয়ে মাঝখানে সামান্য একটু চিড়ে এইভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো গল্প করতে করতে পটলটা কিন্তু ভাজা আমার হয়ে গেছে। হালকা একটা কালার কিন্তু চেঞ্জ হয়েছে পটলের। তো এবার আমি মিক্সিতে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম, আর সামান্য একটু জলও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। আর কোনো জল কিন্তু আমি এখানে ইউজ করব না। দিয়ে পটলটার সাথে ভালো করে সর্ষেটাকে মাখিয়ে নিচ্ছি আমি। তো এবার একটা লিড চাপা দিয়ে মোটামুটি 5 মিনিটসের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে দিচ্ছি। তো 5 মিনিট পর ফিরে এলাম, দেখো রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে এসছে, পটলটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার সামান্য চিনি কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। তো সবজির যে কোনো রান্নাতেই কিন্তু সামান্য একটু চিনি দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে, কিন্তু তোমরা এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। দিয়ে আরও 2 মিনিটসের জন্য এটাকে কুক করে নিচ্ছি আমি। তো 2 মিনিটস পর ফিরে এলাম, দেখো রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে আমার। তো এরকম গরম গরম পটল সর্ষে গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো বন্ধুরা। তৈরি হয়ে গেল আমার পাকা পটলের সর্ষে ঝাল। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর অবশ্যই এভাবে ট্রাই করো, আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে।